আপনার ব্রেডের উপরে কি বাটার আছে? না, নেই। আমার এটা দরকারও নেই। আপনার ডালে কি বাটার কম আর পানি বেশি আছে? এসব ডাল আমার দুশ্মনেরা খেতে পারে। ওহো, পনির বাটার মশলার কথা শুনে আপনার মুখে কি পানি চলে আসে? পানি না, আমার বমি চলে আসে, কারণ আমি বাটার পছন্দই করি না। হ্যাঁ, তাহলে আপনার জীবনে নিয়ে আসুন সফট বাটারের টেস্ট আর আজকেই কিনে ফেলুন সুপার ডুপার বাটার। আমাদের এই 500 গ্রামের প্যাকেট কিনলে আপনি পাবেন এই জনপ্রিয় ড্যান্স শো এর ফ্রি এন্ট্রি টিকিট। এই ডান্স শো এর ফ্রি টিকিট দেবে? জি সত্যি, এটা একদম ফ্রি। বাটারের মতো এই সুবর্ণ সুযোগ আপনার হাত থেকে যেতে দিবেন না। শুধু মনে রাখবেন, এই অফারটা শুধুমাত্র সন্ধ্যা 6টা পর্যন্তই থাকবে। এখনই কিনে ফেলুন সুপার ডুপার বাটারের এই 500 গ্রামের প্যাকেট। আমি যদি এই জনপ্রিয় ডান্স শোতে যেতে চাই, তাহলে এই সুপার ডুপার বাটারকে বাড়িতে আনতে হবে। বাটার তো চলে এসেছে, কিন্তু এখন কে খাবে এটা? আমি আসলেই উইনার হয়েছি কিনা সেটা দেখার জন্য এই প্যাকেটের নিচের অংশটা আমাকে দেখতে হবে, আর সেটা তখনই দেখতে পাবো যখনই পুরো বাটারটা ফিনিশ হয়ে যাবে। হ্যাঁ, আরে বান্টি বাবা, এই সকাল সকাল কি এমন চাল ডালের খিচুড়ি বানাচ্ছ তুমি? বাবা, এই চাল ডালের খিচুড়িতে বাটার দেয়া যায়? এই বাটারের নাম শুনেই আমার মুখে তো পানি চলে এসেছে। তুমি আবার বাটার নিয়ে কবে থেকে ভাবছো? হ্যাঁ বাবা, আমি আসলে ভাবছিলাম আজকে নাস্তায় ব্রেডের উপর বাটার দিয়ে খাবো। ইটস গুড ফর হেলথ, ইউ নো। এই বোকা ছেলেটা আবার মাখন কবে থেকে খাওয়া শুরু করেছে? চিকু, তুমিও বাটার নিয়ে দেখো না। আমার সায়েন্স টিচার বলেছেন এটা খেলে হাড় অনেক মজবুত হয়। আমাকেও বোকা বানানোর চেষ্টা করছে। বাবা, তুমিও একটু বাটার নাও না। মাখনের সাথে আলু পরোটা খাওয়ার মজাই অন্যরকম বাবা। ইয়েস, ইটস অলওয়েজ বেটার উইথ বাটার। থামো, নিজে খাও, কিন্তু তোমাদের বাবাকে একদম খাওয়াবে না। কিন্তু মা, এসব শুকনো পরোটা খেয়ে বাবা তো শুকিয়ে যাচ্ছে দিনে দিনে। ঠিক আছে, তাহলে আমি বাটার লাগিয়ে দিচ্ছি। সমুদ্রের মতো বড় একটা পরোটা আর মাখনের নামে মাত্র 1 ফোঁটা বাটার। যদি এই স্পিডেই চলতে থাকে তাহলে তো অর্ধেক মাখন শেষ হতেই পুরো মাস লেগে যাবে আমার। কি যে করব আমি। এই চিটচিটে গরমে যদি 1 গ্লাস মাঠা পাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই। মাঠা? তুমি মাঠা কি জিনিস জানো না? তোমরা তো এটাকে বাটার মিল্ক বলো, তাই না? কিন্তু এই বাটার মিল্ক সব নতুন দুনিয়ার আজে বাজে নিয়ম কানুন। আমাদের সময় এটাকে তো মাঠাই বলা হতো। ওহো, বাটার মিল্ক। হ্যাঁ দাদা ভাই, আমি এখনই আপনার জন্য বাটার মিল্ক মানে মাঠা নিয়ে আসছি। এই বান্টি সকাল থেকে সবাইকে বাটার লাগাচ্ছে কেন? আমাকে এটা জানতেই হবে। এবার এসে গেছে বান্টির হাতে বানানো ঠান্ডা ঠান্ডা কুল কুল বাটার মিল্ক। দাদা ভাই থামুন, এটা আপনি খাবেন না। এটা মাঠার নামে ধোকা দেওয়া হচ্ছে, ধোকা। তোমার তো বান্টির সব বিষয়কেই ধোকা মনে হয়। ও এত যত্ন করে আমার জন্য মাঠা বানিয়ে নিয়ে এসেছে, আর তুমি কিনা এখন। কিন্তু দাদা ভাই, এখন আমি কোনো কথা শোনার মুডে নেই। এর কারণ আমি এখন মাঠা খাওয়ার মুডে আছি। ও দাদা ভাই, আপনি এটা কি করলেন? এটা তো উচিত আমার তোমার কাছে জিজ্ঞেস করা। আপনি তো বাটার মিল্ক চাইছিলেন, তাই না? আমি মিল্ক শেকে বাটার মিলিয়ে দিয়েছি। আমি যদি গোলাপ জামুন খেতে চাই তাহলে কি গোলাপ ফুলে জামুন মিশিয়ে দেবে? বাবা, কি দুনিয়া এসে গেছে। আমার ভাগ্যে পরোটা মাখন জুটছে না, আর এখানে দেখো আমার বাবাকে দুধে মাখন মিশিয়ে খাওয়ানো হচ্ছে। সবার সম্মানের একটা ব্যাপার থাকে, কিন্তু আমার সম্মান তো মাঠা হয়ে গেছে। কিন্তু আমার এর পরের প্ল্যান হবে বাটারের মতো সফট অ্যান্ড স্মুথ। মা, শোনো, তোমার চুলগুলো অনেক রুক্ষ আর ফ্যাকাশে হয়ে গেছে।
রিলি? কিন্তু আমি তো কাল চুলে শ্যাম্পু করেছিলাম। আরে মা, তুমি তো কিছুই জানো না। এসব শ্যাম্পু নতুন দুনিয়ার নতুন নিয়ম কানুন। তুমি যদি চুলকে স্মুথ বানাতে চাও তাহলে সেখানে বাটার লাগাও। বাটার? আর ইউ শিওর? 100% শিওর আমি মা, নিউজ পেপারেই তো লিখেছে। কোথায়? এখানে। হ্যাঁ, আমি তোমার হেয়ার স্পা করে দেব। হেয়ার স্পা? হেয়ার স্পা। শুধু তাই না, এরপর বাটারের ফেস প্যাক বানিয়ে তোমার চেহারা চকচকে করে দেব। এরপর তোমার নেইলে বাটার স্পা করব। না, আমি এখনই যাচ্ছি মা, আর বাটার নিয়ে এক্ষুনি ফিরে আসবো। হ্যাঁ। তাহলে এটাই হচ্ছে আসল ব্যাপার। মা, তুমি কি জানো বান্টি কেন তোমাকে এত মাখন লাগিয়ে যাচ্ছে? এটা বোঝার চেষ্টা করো। বান্টি সবকিছু এজন্যই করছে জানো? কারণ ও আমার রুক্ষ আর ফ্যাকাশে চুলগুলোতে প্রাণ ফিরিয়ে দিতে চায়। মাকে থামানো তো সম্ভব হবে না, এখন বান্টিকেই থামাতে হবে। মায়ের চুলে তোমার বাটার না, বরং এই দই লাগানো হবে। আমার মগজের দই বানাতে এসো না। তুমি সবাইকে এভাবে মাখন লাগানো বন্ধ করো। আমি জানি তুমি এত সবকিছু ওই ডান্স শোতে যাওয়ার জন্যই করছো। আরে আরে আরে, কি হয়েছে? দাঁড়াও বান্টি, দাঁড়াতে বলেছি। আমি বাজাবো তোমার ঘন্টি। আগে আমাকে ধরে দেখাও। ওফো, বাটার আমার হাতে আর দই আমার মাথায়। এখন আমার এই রুক্ষ ফ্যাকাশে চুলের কি হবে? তুমি চিন্তা করো না মা, চুল যদি রুক্ষ আর ফ্যাকাশে হয় তাহলে সেখানে দই লাগাতে হয়, মাখন না। দেখো, নিউজ পেপারে এটাই লেখা আছে। ও, আমি তো একটুর জন্য বেঁচে গেছি। এই চিকু আমার সব প্ল্যানের ওপর দই ফেলে দিয়েছে। আমার ভাগ্যে পরোটা মাখন জুটছে না, আর এখানে কিনা চুলে মাখন লাগানো হচ্ছে। কি দুনিয়া যে চলে আসলো। আচ্ছা, আপনার ফেসে কি র্যাশ আছে? ছি, এখন আমাকে আবারও গোসল করতে হবে। আপনার পায়ে কি কোনো ব্যথা আছে? আপনি কি আপনার জুতোকে চকচক করতে চান? আচ্ছা, তুমি বাটার নাকি হোমওয়ার্ক, এটা তো শেষ হওয়ার কোনো নামই নিচ্ছে না। হ্যাঁ, ওহো, এই দরজাগুলোর ক্যাচ ক্যাচ শব্দে আমি বিরক্ত হয়ে যাচ্ছি। আমাদের সময় আমরা এসব দরজায় সরিষার তেল দিয়ে ঘষে ঠিক করে ফেলতাম। হয়তো সরিষার তেল নেই, তাতে কি, ওর ছোট ভাই বাটার আছে না। এই দরজার ক্যাচ ক্যাচ শব্দ নিশ্চয়ই বন্ধ করে দিতে পারবো আমি। হ্যাঁ। হয়েছে, এবার অনেক হয়ে গেছে বান্টি। এখন আমাকেই তোমার এই বাটারের দোকানটা বন্ধ করে দিতে হবে বান্টি। আমি দরজায় বাটার লাগাবো অথবা ফ্লোরে লাগাবো, তাতে তোমার সমস্যা কি? চিকু দাঁড়াও। দাঁড়াও বলছি। না আমার পরোটাতে মাখন আছে, না ডালের ভেতরে মশলা আছে, না আছে পোলাওতে ঘি, না আমার জীবনে।
আরে বাহ, এটা তো চমৎকার হয়ে গেছে। মাখনে একটা ফোঁটাও ছিল না, আর এখন মাখন আর মাখন। কিন্তু এই মাখনের উপর কারো নজর পড়ার আগেই আমি এই মাখনটাকে খেয়ে হজম করে ফেলবো। হ্যাঁ? তুমি খাবারের সাথে বাটার নিচ্ছ? তুমি বাটারের কথা বাদ দাও আর হল রুমের অবস্থা দেখো। বান্টি, তুমি সকাল থেকে এসব কি করে বেড়াচ্ছ? মা, আমি তোমাকে সেই কখন থেকে এটাই বলার চেষ্টা করছিলাম। ডান্সের ফ্রি টিকিট পাওয়ার জন্য সকাল থেকেই বান্টি সবাইকে মাখন লাগাচ্ছে। ইয়ে, আমি প্রাইজ জিতে গেছি। আমি এই ডান্স শোতে যাওয়ার জন্য ফ্রি টিকিট পেয়ে গেছি। ওরে বাবা! নো, যে খেয়েছে আমাদের এই সুপার ডুপার বাটার, তার জন্য খুলে গেছে এই ড্যান্স শো এর শাটার। সবাইকে মাখন লাগিয়েছে বান্টি, আর এখন মালাই খাচ্ছে চিকু।